এসএমই শক্তি দেশের অগ্রগতি এই স্লোগানে শুরু হয়েছে এসএমই পণ্য মেলা। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য রপ্তানিতে নতুন বাজার খুঁজতে হবে। আর বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, দেশে ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া এখনো বেশ জটিল। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৮ দিনব্যাপী এসএমই মেলার প্রথম দিন। উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আলোচনায় যোগ দিয়ে বক্তারা তুলে ধরেন এসএমই শিল্পের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা। পণ্যের চাহিদা আছে, সেই সব চাহিদা কোন কোন দেশে আমরা রপ্তানি করতে পারবো, নতুন সুযোগ কিভাবে তৈরি করা যায় ইত্যাদি জিনিসগুলো আমরা অনুসন্ধান করার ক্ষেত্রে জোর দিচ্ছি। আমরা প্রায় বলে আসছি যে ব্যবসা শুরু করাটা বাংলাদেশে খুব কঠিন। বাংলাদেশে ব্যবসা নিবন্ধনটা খুব জটিল একটা ব্যাপার। আমাদের উদ্যোক্তাদের স্পটে কিছু সেল হয় অফকোর্স, এবং ওনাদের জন্য খুব হেল্পফুল হয়। আর প্লাস আরেকটা হয় হচ্ছে ওই লঙ্গার টার্মে ওনারা কিছু অর্ডার পায়। পরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন উপদেষ্টা, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। এবার মেলায় অংশ নেয় প্রায় ৩৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যার ৬০% নারী উদ্যোক্তা। মেলার জন্যই তো আজকে এই সুযোগটা হলো। তো মেলাটা আসলে একটা উদ্যোক্তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। উদ্যোগ নেওয়ার জন্য বিনিয়োগ করা, এটার জন্য কিছু অ্যামাউন্ট লাগে, সেটার একটা ব্যবস্থা করতে হয়। প্লাস হচ্ছে ট্রেডিশনাল আর ওয়েস্টার্ন এই দুইটার ফিউশন করে হচ্ছে মডেস্ট ফ্যাশনটাকে আমি প্রমোট করার চেষ্টা করছি। মেলায় দেশীয় পণ্য সুলভে পেয়ে সন্তুষ্ট ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন সময়ের সাথে বাড়বে বেচা বিক্রি। এখানে অনেক ধরনের পণ্য আছে, বিশেষ করে জুট প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লাগে। আমরা একটা প্রোডাক্ট তৈরি করেছি, এখন সবার সদিচ্ছা যদি ব্যবহারের মাধ্যমে এই শিল্পটা সামনের দিকে বেঁচে থাকবে বা এগিয়ে যাবে। ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ ফি ছাড়াই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।